আজকালকার দিনে মোবাইল ফোন বিশেষ করে স্মার্টফোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে অনেকটাই বেশি। আর এই স্মার্টফোনগুলি সিম কার্ড ছাড়া অচল। তবে সীমাহীন সিম কার্ড ব্যবহার নিজের তো বটেই, দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকারক। বেআইনি এই কাজে গোটা দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। চমকে দেয়া এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকারের টেলিকম মন্ত্রক। প্রসঙ্গত টাইয়ের রিপোর্ট অনুসারে 2024 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশে সিম কানেকশনের সংখ্যা হলো 115 কোটির বেশি। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বর্তমান ডিজিটাল দুনিয়ায় অপরাধের প্রবণতা ক্রমেই বাড়ছে। অনলাইন জালিয়াতিতে রাশ টানতে টেলিকমিউনিকেশন আইনে আরো কড়া বিধান এনেছে কেন্দ্রীয় সরকার। সেই আইন অনুযায়ী গোটা দেশে একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ 9টি সিম কার্ড ব্যবহার করতে পারেন। তবে অসম, জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলিতে সেই সীমা আরো কম, মাত্র 6টি সিম একজন গ্রাহক ব্যবহার করতে পারেন। তার বেশি সিম ব্যবহার করলে গ্রাহককে জরিমানা দিতে হতে পারে 50,000 টাকা পর্যন্ত। এমনকি 3 বছর কারাদণ্ডের সংস্থান রয়েছে এই আইনে। তারপরেও বেআইনি এই কারবার চলছে রমরমিয়ে। টেলিকম মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 9টির বেশি সিম কার্ড ব্যবহারকারীর সংখ্যা 4,05,307 জন। সূত্রের দাবি, মূলত বেআইনি কল সেন্টারগুলিতেই কাজে লাগানো হচ্ছে এই সব অবৈধ সিম কার্ড। সেই সব কল সেন্টারের আড়ালে জঙ্গি নাশকতার যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না একাধিক কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। গোটা বিষয়টি নিয়ে খোঁজ খবর করছেন তারা। সংসদে লিখিত পরিসংখ্যান দিয়ে টেলিকম মন্ত্রক জানিয়েছে, এই ধরনের বেআইনি সিম কার্ড শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা অ্যানালিটিক্স টুল ব্যবহার করা হয়। প্রথমে পরিষেবা প্রদানকারী সংস্থার কাছ থেকে এমন গ্রাহকদের তথ্য আসে, তা বিশ্লেষণ করে পুনরায় ভেরিফিকেশন চলে। তারপরই বিধিবদ্ধ সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারীদের চিহ্নিত করা হয় আর সংশ্লিষ্ট সিম কার্ড ডিসকানেক্ট করে দেওয়া হয় তৎক্ষণাৎ। গত 5 বছরে পশ্চিমবঙ্গে এই ধরনের 13,59,934টি সিম কার্ড বাতিল করেছে টেলিকম মন্ত্রক। এই রকম পরিস্থিতিতে আমি বা আপনার প্রধান করণীয় হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অন্তর্গত ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের অনলাইন পোর্টাল সঞ্চার সাথী ওয়েবসাইট ওপেন করা, অথবা আপনার স্ক্রিনে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেটি আপনার কাছে থাকা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে tapcop.sancharsathi.gov.in/telecom-user/ কথাটি লিখে এন্টার করলে প্রথম যে লিঙ্কটি দেখতে পাবেন তাতে ক্লিক করবেন, কিংবা আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এখন নো ইওর মোবাইল কানেকশন ইন ইওর নেম, অর্থাৎ আপনার নামে কতগুলি মোবাইল কানেকশন আছে সেটি জানার জন্য এই পেজের 10 ডিজিট মোবাইল নাম্বার ঘরে আপনার কাছে থাকা অর্থাৎ চালু মোবাইল নাম্বারটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে ভ্যালিডেট ক্যাপচা বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি স্ক্রিনের নির্দিষ্ট ওটিপি ঘরে লিখে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার নামে কতগুলি সিম কার্ড আছে সবকটি সিম কার্ডের নাম্বার দেখতে পাবেন। এই নাম্বারগুলির মধ্যে থেকে আপনার কাছে যে মোবাইল নাম্বারটি নাই সেটি ব্লক বা রিপোর্ট করার জন্য সেই নাম্বারের আগে চেকবক্সে ক্লিক করে নট বাই নাম্বারে ক্লিক করে রিপোর্ট বাটনে ক্লিক করবেন। এখন আপনার কাছে সিম কার্ড রয়েছে কিন্তু আপনি নাম্বারটি বর্তমানে ইউজ করতে চান না, তার জন্য ওই নাম্বারের আগে চেকবক্সে ক্লিক করে নট রিকোয়ার্ড বাটনে ক্লিক করে রিপোর্ট বাটনে ক্লিক করবেন। আর আপনি বর্তমানে যে নাম্বারগুলি ব্যবহার করতে চাইছেন সেই নাম্বারের আগে ক্লিক করে রিকোয়ার্ড বাটনে ক্লিক করে রিপোর্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার লগইন করা মোবাইল নাম্বারে একটি অনন্য অভিযোগ নাম্বার আসবে। এই অভিযোগ নাম্বারের সাহায্যে আপনি জানতে পারবেন আপনি কোন নাম্বারটি ব্লক করলেন, কোন নাম্বারটি বাতিল করলেন আর কোন নাম্বারটি আপনার কাছে রেখে দিতে চাইছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।